একবার ভাবুন তো, একজোড়া জলজ্যান্ত চোখ আপনাকে পাহাড়ের চূড়া থেকে ক্রমাগত লক্ষ্য করছে। আপনি যেখানেই যান না কেন, সেই দৃষ্টি আপনাকে অনুসরণ করছে। হিমাচলের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের উপর অবস্থিত এক মন্দিরে মা স্বয়ং তার ভক্তদের দিকে তাকিয়ে থাকেন। বলা হয়, একবার যদি মায়ের ওই জলজ্যান্ত চোখের সাথে আপনার চোখের মিলন ঘটে, তবে আপনার জন্ম জন্মান্তরে ভাগ্য বদলে যেতে পারে। আজ আমরা কথা বলছি নয়না দেবী মন্দিরে সেই অদ্ভুত রহস্য নিয়ে। এই গল্পের শিকড় লুকিয়ে আছে কয়েক হাজার বছর আগের এক মহাজাগতিক ত্যাগের কাহিনীতে। যখন মহাদেব দেবী সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব করছিলেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়। আর ঠিক এই পাহাড়ে পড়েছিল মায়ের দুটি নয়ন বা চোখ। সেই থেকেই এই স্থান হয়ে ওঠে এক মহাশক্তিপীঠ, যেখানে মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পাশাপাশি জীবনকে দেখার এক নতুন দর্শন পায়। এই মন্দিরের সবচেয়ে হাড়হিম করা বিষয় হলো, এখানে মায়ের দুটি নয় বরং ৪টি চোখ পূজিত হয়। মনে করা হয় এই ৪ চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেবী একই সাথে পৃথিবীর চারিদিকের ভালো এবং মন্দের বিচার করছেন। আপনি যখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন, আপনার মনে হবে সেই পাথর খোদাই করা চোখগুলো যেন পাথরের নয়, বরং এক আদি ও অনন্ত শক্তির জীবন্ত প্রতিফলন। মায়ের এই দিব্য রূপের সামনে পৌঁছানো কিন্তু সহজ নয়। আপনাকে অতিক্রম করতে হবে ১০৮টি খাড়া পাথরের সিঁড়ি। তান্ত্রিক মতে এই ১০৮টি সিঁড়ি আসলে মানুষের ১০৮টি জন্মান্তরের প্রতীক। প্রতিটি সিঁড়ি ভাঙার সাথে সাথে আপনার অহংকার পাপ ধুয়ে মুছে যায়। আর শিখরে পৌঁছানোর পর আপনি যখন সেই পবিত্র কুণ্ডে স্নান করবেন, তখন মনে হবে আপনার শরীরের সমস্ত নেতিবাচক শক্তি কর্পূরের মতো উড়ে গেছে। নবরাত্রির রাতে এখানে এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়। হাজার হাজার ভক্ত তাদের চোখে কালো কাপড় বেঁধে মন্দিরের দিকে এগিয়ে যান। তাদের বিশ্বাস, অন্তরের চোখ দিয়ে মাকে অনুভব করলে কেবল সেই পরম জ্যোতির দর্শন পাওয়া সম্ভব। চারিদিকের ধূপধুনোর গন্ধ আর শঙ্খধ্বনির মাঝে এক মায়াবী পরিবেশ তৈরি হয়, যা আপনার শরীরকে অবশ করে দেবে। আপনি কি সাহস পাবেন সেই ১০৮টি সিঁড়ি অতিক্রম করে মায়ের ওই জলজ্যান্ত ৪টি চোখের সামনে দাঁড়াতে? যদি আপনার হৃদয়ে সেই ভক্তি আর সাহস থাকে, তবে কমেন্টে একবার অবশ্যই লিখুন জয় মা নয়না দেবী। আর এই অলৌকিক ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত ভক্তদের মাঝে। মায়ের কৃপা আপনার ওপর সবসময় বজায় থাকুক।